কিন্তু আপনি যদি মন্ত্রীর পিছনে পিছনে ঘুরেন আপনার চাকরি ঠিক হবে, সাধারণ ছেলে মেয়ের চাকরি হবে না, 70 পেয়েও ইন্টারভিউ ডাকবে না। এই হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা। আমি এটার জন্যই বললাম, বিগত কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট খুব ভাইরাল হচ্ছে, যেটা 70 পাওয়ার পরেও ইন্টারভিউ ডাকেনি। আমি এই জন্যই এই ভিডিওটা করলাম। মানে আপনি মন্ত্রীর পিছনে ঘুরুন, আপনার চাকরি হয়ে যাবে। মন্ত্রী আপনার যদি খালা বা ফুপু বা পিসি বা মামা হয় তাহলে আপনার চাকরি হয়ে যাবে। কিন্তু একটা গরিব ঘরের ছেলে পড়াশোনা করে যদি 70 পেয়ে যায় লিখিত পরীক্ষায়, তবু ওনাকে ইন্টারভিউ ডাকা হবে না। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বস। মনে রাখবা, এখানে লাস্ট কথা সেটাই বলে, টাকা। এই যে আমি একটু আগে বললাম যে মন্ত্রী যদি আপনার খালা হয় বা পিসি হয় তাহলে আপনার চাকরি অনিবার্য। তো একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। উদাহরণটা হচ্ছে আমাদের মালদা ডিস্ট্রিক্টের টিএমসির প্রেসিডেন্ট রহিম বক্সির মেয়ে সেচ দপ্তরে চাকরি। এই তোমরা 70 পেয়েছো না? কি করতে তোমরা বিকাশ ভবন গেলে? বিকাশ ভবন যাওয়ার দরকারই ছিল না। আমাদের খালা বলেছিল যারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলবে তাদেরকে চাকরি দেব। তো আপনারা বা তোমরা বিকাশ ভবন না গিয়ে পিডাব্লিউর সামনে নতুন একটা বিল্ডিং দিয়েছে, বাড়ি দিয়েছে, ওখানে এসে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদের নারা লাগাও আর চাকরিটা নিয়ে যাও। বিকাশ ভবন যাওয়ার দরকার নেই।